দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে উঠে এসেছে জালিয়াতি করে পূর্বাচল প্রকল্পে 10 কাঠার প্লট নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইভাবে 10 কাঠার আরেকটি প্লট নিয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয়। এ কাজে তাঁদেরকে সহায়তা করেছেন রাজউক এবং গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা। এই ঘটনায় দুটি মামলা করেছে দুদক। সহকর্মী তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। পূর্বাচলে প্লট জালিয়াতি নিয়ে গত 3 দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 5টি মামলা করেছে দুদক, যেগুলোতে তার বোন শেখ রেহানা বা পরিবারের অন্যরা প্রধান আসামি এবং হুকুমদাতা হিসেবে আসামি তিনি নিজে। দুদকের দাবি, পূর্বাচল প্রকল্পে শেখ হাসিনা নিজে যে 10 কাঠা প্লট নিয়েছেন সেখানেও প্রতারণা আছে। এ ঘটনায় তাকে প্রধান আসামি করে মঙ্গলবার মামলা করেছে দুদক। এজাহারে বলা হয়েছে, শেখ হাসিনা প্লট বরাদ্দে নির্ধারিত সময় ও ফর্মে কোনো আবেদন করেননি। জনাব শেখ হাসিনা পাবলিক সার্ভেন্ট হিসাবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগ সাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 009 অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে মামলা রুজু হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। 2 মামলায় আসামি মোট 23 জন। দুদক বলছে, অনুসন্ধানকালে শেখ পরিবার পলাতক থাকায় তাদেরকে জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি। তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়ার সম্ভব হয়নি। জালিয়াতির মাধ্যমে শেখ হাসিনা পরিবারের প্লট গ্রহণ মামলায় দ্রুতই তদন্ত কর্মকর্তা নিয়োগের কথা জানিয়েছে দুদক। মামলা নম্বর 747। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।